এই ভিডিওটা দেখা থেকে বেশি শোনা তোমার জন্য বেশি উপকারী হবে, তাই চেষ্টা করো এমন একটি জায়গায় বসে দেখার যেখানে একদমই শান্ত পরিবেশ থাকে। এই ভিডিওটা এমন ভাবে বানানো হয়েছে যাতে তুমি ইউটিউবের বাস্তবতা ভালোভাবে বুঝতে পারো। এখানে আমি বেশি ফাস্ট এডিটিং বা সাউন্ড ইফেক্ট ব্যবহার করব না, তাই মনোযোগ দিয়ে শোনো। তুমি জানো ইউটিউবে প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড হয়, কিন্তু তার মধ্যে শুধু 5% ভিডিওই র্যাঙ্ক হয়, বাকি 95% ভিডিও কখনোই মানুষের কাছে পৌঁছাতে পারে না। আজ ইউটিউব এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তুমি যেই ক্যাটাগরি ভিডিও বানাও না কেন সেই ক্যাটাগরিতে আগে থেকেই হাজার হাজার ভিডিও আছে। অনেকে ভাবে আমি একটি ভিডিও বানাবো, পোস্ট করব, হাজার হাজার ভিউ আসবে, টাকা আসবে, কিন্তু রিয়েলিটি একদম আলাদা। যদি তুমি কোনো স্পন্সর ছাড়া একটি ভিডিও আপলোড করো আর সেই ভিডিওতে 500 ভিউ আসে, আর যদি RPM হয় 11, তাহলে তুমি 500 ভিউ থেকে মাত্র 250 টাকা পাবে। এমনও হতে পারে 5 লাখ ভিউ আসবে, কিন্তু ইউটিউব তার ভাগ কেটে নেবে, তোমাকে মাত্র 2500 টাকা দেবে। আর এটাই হলো ইউটিউবের রিয়েলিটি। আমি তোমাকে ডিমোটিভেটেড করছি না, বরং আমি চাই তুমি বাস্তবতা বুঝো। যদি তুমি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর হও, তাহলে একটা কথা তোমাকে বলি, যখন তুমি অনেক পরিশ্রম করে একটি ভিডিও বানাও আর সেটা আপলোড করার পরের সুখ আর শান্তি, সেটা কেবল একজন স্ট্রাগলিং ইউটিউবারই বুঝতে পারে। ভিডিও এডিট করার সময় মনে হয় চলো দ্রুত শেষ করি, তারপর একটু রেস্ট নেই, আর ভিডিও আপলোড করার পরের ফিলিংস সেটা অমূল্য। যারা শুধুমাত্র রাতে ভাবে কাল সকালে স্ক্রিপ্ট লিখবো, থাম্বনেল করব, কিন্তু সকালে উঠেই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ো, তাদের জন্য বলি যে কাজটা তোমার আসল ড্রিম, যেটা করলে তুমি গর্ববোধ করো, সেটা আগে শেষ করো। তারপর চাইলে সারাদিন রিল্যাক্স করো, কিন্তু তখন আর টেনশন থাকবে না। ইউটিউবের সবচেয়ে বাজে দিক হচ্ছে কনসিস্টেন্সি। তুমি যদি প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করো কিন্তু হঠাৎ কোনো সপ্তাহে একটু দেরি করো, তাহলে ইউটিউব আগের মতো তোমার ভিডিওকে প্রমোট করবে না। আমার আগের ভিডিও অনেক বেশি ইমপ্রেশন পেয়েছিল, কিন্তু এই ভিডিওতে ইউটিউব কম ইমপ্রেশন পাঠিয়েছে, কারণ আমি একটু দেরিতে ভিডিও আপলোড করেছি। তুমি ভাবো যদি হঠাৎ কোনো পারিবারিক সমস্যা আসে বা ব্রেকআপ হয়, তখন কি তুমি ভিডিও বানাতে পারবে? কখনোই না। ইউটিউবের এই কনসিস্টেন্সি চাহিদা অনেক সময় মানসিক চাপ তৈরি করে। তোমার বাবা প্রতিদিন অফিস বা দোকানে যান, সেটাও একটা কনসিস্টেন্সি। তাই আগে থেকে ভিডিও তৈরি করে রাখো যেন ধারাবাহিকতা বজায় থাকে। আর একটা বিষয়, যখন কারো ভিডিওতে 99টা পজিটিভ কমেন্ট থাকে আর একটা নেগেটিভ কমেন্ট, তখন বেশিরভাগ ইউটিউবার ওই একটাই নেগেটিভ কমেন্ট নিয়ে সারাদিন চিন্তা করে। তাই কারো ভিডিওতে বাজে কমেন্ট করার আগে একবার ভেবে দেখো সে হয়তো অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছে। আমি নিজে একটা ইউটিউব চ্যানেল খুলে অনেক কষ্টে 1000 সাবস্ক্রাইবার এনেছিলাম, তারপর 5000 পর্যন্ত পৌঁছালেও লং ভিডিও পোস্ট করার পরেও মাত্র 50টা ভিউ আসতো। অবশেষে সেই চ্যানেল ডেড হয়ে গেল। তাই এই ভুল তুমি করো না। তুমি যদি এই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, তাহলে একটা জিনিস জেনে রাখো, বড় ইউটিউবাররা আজ পর্যন্ত ফেমাস, তার পেছনে আছে অনেক মেহনত। কিন্তু ছোট ইউটিউবাররাও কম মেহনত করে না, অনেক সময় 10 গুণ বেশি পরিশ্রম করে। এটাই হলো ড্রাগ রিয়েলিটি। আমি এই ভিডিও বানাতে অনেক কষ্ট করেছি, তাই প্লিজ এই ভিডিওটা শেয়ার করো তাদের সঙ্গে যারা এখনো ইউটিউব লাইফের রিয়েলিটি জানে না। তাদের জানাও ইউটিউবার হওয়া মোটেও সহজ নয়। আমি জানি 90% মানুষ হয়তো এই ভিডিও স্কিপ করেছে, কিন্তু যদি তুমি শুনে থাকো তবে সেটাই আমার জন্য যথেষ্ট। আমি শুধু বলবো কিছু বছর মন দিয়ে পরিশ্রম করো, বাকি জীবনটা সিকিউর হয়ে যাবে। তো ভাই, আমি এখন চাই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাবাই।